আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মহিয়সীর আজকে আর্টিকেল পাঠ আয়োজনে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব লেখক ও ভালো বিশ্লেষক খণ্ডকার তাসলিমার মহিয়সীতে প্রকাশিত গুরুত্বপূর্ণ আর্টিকেল যেভাবে ভোট একটি দায়িত্বশীল আমানত। আসুন বন্ধুরা, মহিয়সীতে প্রকাশিত লেখা থেকে লেখকের বিশ্লেষণ জানা যাক। প্রিয় দর্শক, ভোট শুধু একটি ব্যালট পেপার বা সিল নয়, এটি একটি জাতি, রাষ্ট্র ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অর্পিত গুরুত্বপূর্ণ আমানত। একজন নাগরিক যখন ভোট প্রদান করে তখন সে সাক্ষ্য দিচ্ছে যে কে তার এলাকার নেতৃত্বের জন্য সবচেয়ে বেশি যোগ্য। তাই এই ভোট দেওয়ার সময় সিদ্ধান্ত নিতে ভুল করা মানে শুধু নিজের ক্ষতি নয়, বরং সমাজ, রাষ্ট্র ও উম্মার ক্ষতির কারণ হওয়া। কোরআন ও হাদিসের আলোকে ভোটের অনেক গুরুত্ব রয়েছে। আসুন আমরা তা জানার চেষ্টা করি। কোরআনের আলোকে ভোটের গুরুত্ব। ১. ভোট একটি সাক্ষ্য। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য ন্যায়ের সাক্ষী হতে বলেছেন। কোরআনে সূরা বাকারার ২৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর জন্য সাক্ষ্য প্রতিষ্ঠা করো এবং সাক্ষ্য গোপন করো না। যে এটি গোপন করবে তার হৃদয় পাপী হয়ে যাবে। ২. অন্যায় কাজে সমর্থন দেওয়া হারাম। ভোট কোনো অন্যায়কারী ও অসৎ ব্যক্তিকে দেওয়া মানে হারাম কাজে সমর্থন দেওয়া। আল্লাহ তাআলা সূরা মায়েদার ২ নম্বর আয়াতে বলেছেন, পাপ ও সীমা লঙ্ঘনের কাজে একে অপরের সহযোগী হয়ো না। তাই অসৎ ও অন্যায়কারীকে ভোট দেওয়া মানে তার জুলুমে অংশীদার হওয়া। আসুন এবার জেনে নেওয়া যাক হাদিসের আলোকে ভোটের দায়িত্ব। ১. খিয়ানতকারী নেতার পরিণতি। সহিহ মুসলিমে বর্ণিত আছে, যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। ২. দায়িত্বে প্রতারণাকারীর জন্য জাহান্নামের হুমকি। কারোর উপর কোনো দায়িত্ব অর্পিত থাকলে সে যদি তা ভালোভাবে পালন না করে, তাহলে এই দায়িত্বে অবহেলা তার জন্য জাহান্নাম প্রাপ্তির কারণ হতে পারে। সহিহ মুসলিম উল্লেখ আছে, যে উম্মতের উপর দায়িত্ব পেয়ে তাদের কষ্ট দেয়, হে আল্লাহ, তাকে কষ্ট দিন। উপরোক্ত বিশ্লেষণের মাধ্যমে আমরা জানতে পারলাম যে খারাপ মানুষকে ভোট দেওয়া মানে তার খারাপ কাজের অংশীদার হওয়া। খারাপ মানুষকে ভোট দেওয়া মানে তার জুলুমেরও বোঝা নিজের কাঁধে নেওয়া। আসুন প্রিয় দর্শক, এবার জেনে নেই কেন ভোট দিতে হবে। প্রথম কারণ, ভোট একটি আমানত যা গোপন হলেও আল্লাহর কাছে প্রকাশ্য। দ্বিতীয় কারণ, ন্যায়পরায়ণ নেতৃত্ব সমাজের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা আনে। তৃতীয় কারণ, ভোট না দিলে বা ভুল ব্যক্তিকে ভোট দিলে সমাজ ও রাষ্ট্রে জুলুমের প্রসার ঘটে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কাকে ভোট দিতে হবে। একজন বাংলাদেশি মুসলিম হিসেবে যাকে ভোট দিবেন তাকে নিচে বর্ণিত মানদণ্ড অনুসারে যাচাই করে নেবেন। আসুন প্রার্থীর গুণাবলীগুলো জেনে নেই। ১. ইসলামী গুণাবলী। ২. ইসলামী দৃষ্টিভঙ্গি। ৩. সৎ, নীতিবান ও বিশ্বস্ত। ৪. যোগ্য, দক্ষ এবং আমানতদার। আল্লাহ তাআলা সূরা কাসাসের ২৬ নম্বর আয়াতে বলেছেন, দায়িত্বের জন্য উত্তম ব্যক্তি সেই যে শক্তিশালী তথা যোগ্য এবং আমানতদার। ৫. আল্লাহভীরু ও ন্যায়পরায়ণ। ৬. তাকওয়াবান ও ইনসাফের অধিকারী। ৭. জনগণের সেবক। ৮. ক্ষমতার ব্যবহার নয়, জনগণ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বের ভাবনা যার আছে। ভোট দেওয়ার জন্য মৃত্যুর পরেও জবাবদিহিতা রয়েছে। ভোটের দিনে নেওয়া সিদ্ধান্ত কেবল একদিনের নয়, কবর, কিয়ামত ও আল্লাহর দরবারেও তার হিসাব হবে। সূরা আল হিজরের ৯২ ও ৯৩ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমার রবের কসম, অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করা হবে যা তারা করত সে সম্পর্কে। তাই ভোটারের প্রতি আমার আহ্বান হচ্ছে, আমাদের মূল্যবান ভোটটি দেওয়ার সময় আমরা এমন কাউকে নির্বাচন করব যে মানুষকে ভালোবাসে, সমাজের উন্নয়নে কাজ করে, ধর্ম, দেশ ও জাতির কল্যাণে নিবেদিত, যিনি কোনো প্রতারক, দুর্নীতিবাজ, আল্লাহবিমুখ ব্যক্তি নয়। কারণ কাল কিয়ামতের দিনে যাকে ভোট দিয়ে ক্ষমতা মসনদে বসাব তার যে কোনো কাজের দায়ভার আমাদের উপরও বর্তাবে। কাজেই যে ভোট একটি আমানত, সে আমানতের আর খিয়ানত নয়, বরং সততার সাথে সঠিক মানুষকে সমর্থন করাই আমাদের ঈমানের দাবি। তাই আসুন প্রিয় বন্ধুরা,
আমাদের ভোটকে সত্যের সাক্ষ্য বানাই, ন্যায়কে প্রতিষ্ঠা করি এবং নিজেদের ও জাতির ভবিষ্যৎ নিরাপদ করি। আল্লাহুম্মা ওয়াফিক মা লিল হাক্কি ওয়াল খাইরি ওয়াল আফিয়া। হে আল্লাহ, আমাদের সত্য পথে পরিচালিত করুন এবং সৎ নেতৃত্ব দান করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে সঠিক, যোগ্য, সৎ, আল্লাহভীরু এবং যিনি আমাদের সত্যের পথে পরিচালিত করবেন, যিনি দুর্নীতিবাজ ব্যক্তি নয়, এরূপ যোগ্য কোনো ব্যক্তিকে ভোট দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আপনার ভোট এটা আমানত। আপনি চাইলে যারে মন চায় তারে ভোট দিয়ে দিতে পারেন না। আপনার ভোট যেতে হবে যিনি সৎ, যিনি কোরআনকে ভালোবাসে, যিনি ইসলামকে ভালোবাসে, তার সমর্থনে